জল জমে গেছে, ওভারফ্লো হয়েছে বোধহয়, সব জল বেরিয়ে এসছে। আরে বাবা, এখানটার কি অবস্থা হয়ে গেছে দেখো। আটটা 25 নিচে সব কিছু পাই বলে না সুবিধা, নিজেই দৌড়ে ঝাপটে করা। আর বসে থাকলে বসে থাকবো, কে ছেলেকে বললাম যে চল যাবি, বলে কি না একটু পরে চলো, মাত্র তো ঘুম ভাঙলো। তাহলে বসে থাক, কারণ আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। আমি বললাম ঠিক আছে থাক, আমি চলে যাচ্ছি। এইখানটাতে আছি বলে না এই সব সুবিধাগুলো খুব পাই আমি। মানে চিন্তা করতে হয় না, কেউ এনে দেবে, কেউ আনবে, তারপরে করব, নিজেই যাই, নিজেই করে নিয়ে চলে আসি। আমি মঞ্জুরি দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওতে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিও শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। কালকে ভিডিও করিনি, পরশুদিন তোমাদের ভিডিও পোস্ট করেছিলাম, সেটা অবশ্য রাতের দিকে করেছিলাম, 7:30 পৌনে 8টার সময় আমরা ভিডিওটা পোস্ট করেছি। আর কালকে আর কোনো ভিডিও করিনি, তো আজকে আর ভিডিও যাবে না। আজকে আবার শুরু করছি, ওই একদিন দুদিন ছাড়া দিয়ে করছি আর কি। হ্যাঁ, শরীরও যে খুব ভালো তা নয়, শরীরও খুবই খারাপ। এখন আর বলি না যে শরীর খারাপ বা কিছু। হাতে ব্যথা তো মোটেও কমেনি, হাতে ব্যথাটা দিনকে দিন যেন বেড়ে যাচ্ছে। আর পেছনে তো হাতটা একদম করতেই পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তারপরেও একটা প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যেই পেটের মানে ডান দিকের কোণে একটা শুলে পড়ে, বেশি বুঝতে পারছি, একটা ব্যথা অনুভব করছি। আর যার জন্য না রাত্রেবেলা ঠিক করে ঘুমও হচ্ছে না। তার মধ্যে তো নানান রকম টেনশনটা তো রয়েছে, সেটাই ছেড়ে দাও। তো জানি না কি হবে, তো এখন আর চিন্তা করি না, ঠিক আছে যতদিন আছি মানে ভবিষ্যৎ যতদিন আমি বেঁচে থাকা ততদিন বেঁচে থাকবো। আর তারপরে তো আমি বললেই তো বাঁচবো, আর আমি না চাইলেই মরে যাব সেরকম তো নয়। তো ঠিক আছে চলো, এইভাবেই চলছে, চলুক আর কি। চলো তাড়াতাড়ি করতে হবে, 10টার মধ্যে ছেলে, 10টা কেউ মোটামুটি 10:15 মধ্যে বেরিয়ে যাবে। তার আগে আমাকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে। আটাটা কালকে নিয়ে এসেছিলাম, আর দুধের জন্য একটু বেশি তাড়াতাড়ি করে নামলাম। ভাবলাম যে লাল চা খেতে ইচ্ছা করছে না আজকে, কেন কি জানি। আমি বললাম নিয়ে আসি একটুখানি, আনিনি, একটুখানি মূলো নিয়ে এসেছি আর ধনে পাতা এনেছি। ধনে পাতা নিয়েছি চাটনি করার জন্য। আর একটা ফুলকপি। একটু চা বসাই, চাটা বসে গিয়ে সোয়েটারটা খুলি। এই সোয়েটারটা চট করে পরি না। কালকে একটুখানি সন্ধ্যাবেলায় নুপুরের বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল গোষ্ঠীর ব্যাপারে, দিয়ে ওই তাড়াতাড়ি রাত্রিবেলায় গেছি, তো এত ঠান্ডা। আর এইটা বেশ মোটা, তো এটা আমি চট করে বেরও করি না, চট করে আমি পরিও না। এটা এক তো সাদা, এটা কিনেওছি 2 বছর হয়েছে, কিন্তু 2 বছরের মধ্যে সেরকমভাবে তোমরা আমাকে একটু পরতে দেখবে না। তো কালকে তাড়াতাড়ি করে এটা পরেই দৌড়েছি, কারণ ঠান্ডাটা লেগে যাবে। বাইকে গেছিলাম ছেলের সাথে। আলুটা দিয়ে দিলাম এর মধ্যে, হয়ে যাবে এক্ষুনি। আলু সেদ্ধ করতে না বেশ সুবিধা হয়েছে, মাইক্রোওভেনে দিয়ে দিলে না 2-3 মিনিট দিয়ে দিলেই, 3 মিনিটও বেশিই দিয়ে দিয়েছি, 2.5 মিনিটেই হয়ে যায়। বন্ধ করে দেবো তার আগেই ওটা। ইন্ডাকশানে কি আর এইভাবে চট করে হয়? আর শীতের বেলা না আর পাচ্ছি না, মানে কোনো রকমে আসি। এই ইন্ডাকশানের রুটি কি বলো তো, খুব নরম হয়, কিন্তু কি ওই সঙ্গে সঙ্গে দিয়ে দাও তাহলে ঠিক আছে। এত দেরি হয়ে যায়, কপির তরকারিটা করতে একটু সময় লেগে গেছে ধরো, তো ওকে তাড়াতাড়ি করে দিলাম। কপির তরকারি রুটি করে করে দিচ্ছি, খায়, তারপরে আমার এটা পরে করবো। আমার
ছেলে খেয়ে উঠেই বেরোলো, তাড়াতাড়ি করে দৌড়লো আর কি। আর আমিও একটুখানি রুটি নিয়েছি। ফুলকপি খাওয়া বারণ, তাও আজকে তো প্রথমেই এর আগে একদিন করেছিলাম, তো ছোট্ট এনেছিল তো ছেলেকেই দিয়েছিলাম। আজকে একটু কপিটা বড় বলে মোবাইলটায় মনে হচ্ছে গ্লাসটাতে পড়েছে, আবছা হয়ে গেছে। তারাও দিয়ে আমিও একটুখানি সবজি দিয়ে একটু খেয়েছি। মোবাইলটা ভালো করে পরিষ্কার, রুটি রুটি করেছি তো মোবাইলটা হাত দিয়েছি, ভাপটা লেগে গেছে। খেয়ে নিয়ে মোবাইলটাকে পরিষ্কার করব। বিছানাটাও তোলা হয়নি, মানে কোন দিকে যাবো? এই সকালবেলায় না, শীতের বেলাতে না একদম করে না। আর আজকে আমি জানলা খুলিনি, জানলাটাও বন্ধ। এটা খোলা থাকলে কি সুন্দর রোদ লাগে, আমার ছেলেটা থাকলে পরে একদম খুলতে চায় না। পরে বাকিটা খুলবো। বিছানার অবস্থাও দেখো, সব পড়ে রয়েছে, কিচ্ছু করতে পারিনি আজকে সকালবেলায়। আর তারপরে নিচে গেছি, সব থেকে বড়, নিচে গেছি, নিচে বাজার করেছি, এসেছি, কেটেছি, রান্না করেছি, সবটা করতে হয়েছে একা হাতে। আমি আজকে নাইটি, ভেতরে হাতখানা নাইটি পরা ছিল, ওপরে একটা নাইটি পরেছে, নিচে মিডি পরেছি, দিয়ে দৌড় দিয়েছি। কাছে এখানে সব পাওয়া যায় বলে না, অতটা কারো আশায় থাকতে হয় না, নিজে নিয়ে গিয়ে করে নিয়ে চলে আসে। তাও খেয়ে তেল মারবো, করে নিই। কিন্তু এই যে এদিকে করতে গেছি বলে আজকে ছেলে বেরোবার জন্য তাড়াতাড়ি করেছি, বিছানা পড়ে আছে। এলাম একটুখানি করেছি, কফির ডাটাগুলোকে ছোটো ছোটো করে কেটেছি, একটু আলু দিয়েছি, 2-3টা করে কফি দিয়েছি, একটু সর্ষে বাটা দিয়ে, এটা একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়বো। এটা বসিয়ে তারপরে বিছানা পরিষ্কার করবো। কালকে কাপড় কেচেছি, খানিকটা মেলেছিলাম, খানিকটা রয়ে যায়। কালকে তো এরকম এত ভালো রোদ ওঠেনি, আজকে তো তাও রোদটা উঠেছে। এখানে চাদর পরে রয়েছে, মেশিনে কতগুলো জামা কাপড় পরে রয়েছে, ওগুলোকে সব মেলতে হবে। চাদরটা ভেবেছিলাম রাত্রেবেলায় মেলে দেবো, যেগুলো মেলেছিলাম সেগুলোই ঠিক করে শুকায়নি, ওই জন্য আর এটা মেলা হয়নি। চান করলাম, পুজো দিলাম, বাসন মাজলাম, একটুখানি বসেছিলাম। বসলে হবে কি, কাজ পড়ে থাকে, তখন মনে হয় না বসে থাকলে হবে না, আরো কাজগুলো করে নিয়ে আসি। শুকাক, তারপরে আবার কাপড় আছে কতগুলো, এদিকে দিয়ে দেবো। মেললাম এখন, কিন্তু খেতে বসবো, এটা সরিয়ে নেব। এটা আজকে হাওয়াও দিয়েছে খুব, ওই জন্য আমি ওই ঘরটাতেই বসে থাকি। এই ঘরে এত সুন্দর রোদ আসে না, ওই জন্য খুব ভালো লাগে। একটু ধনে পাতার চাটনি করেছি, আজকে লেবু দিয়ে করেছি। আর এই তরকারিটা, সবজিটা করেছি, একটু ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, আর ডাটা একটু সর্ষে বাটা দিয়ে, আর ফুলকপি আলুর তরকারি। আজকে অনেকদিন পর দুপুরবেলা শুয়ে পড়েছি, ছেলে এসছে, এসে পরে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তারপরে গিয়ে শুয়ে পড়েছি। দিয়ে দুপুরবেলায় একটু আলু সেদ্ধ করে, ছোটো আলু নিয়ে যে ছোটো আলু সেদ্ধ করে রেখেছি, এটা একটু দম টাইপের করব। আর সকালবেলা তো রান্না যেটা করেছি সকালে মোটামুটি হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি রয়েছে একটুখানি, তো ওটা রেখে দেবো, পরে ভাত দিয়ে ছেলে খাবে ওইটা দিয়ে। আজকে আলুর দম করবো, আর এখন বিশেষ করে করবো ওই ছেলে আসলে পরে রুটি খাবে, তো ওই জন্য আমি ঠিক করলাম যে আলুর দম করে নিতে, আলুর দম দিয়ে রুটি খেয়ে নিতে পারবে, কালকে সকালেও খেয়ে নিতে পারবে, আর বাঁধাকপি থাকলে থাকবে, আর আমরা ভাত খাবো। দেখা যাক কী করি। এই পর্যন্ত এখন আগে সন্ধ্যা দেবো। অনেক মানে বসে বসে মোবাইল দেখছিলাম, হঠাৎ চোখ লেগে গেছে, না চোখ লেগে গেছে, ঘুমিয়েই পড়েছি, মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঘুমিয়ে উঠেছি। দিয়ে তারপরে একটু মোবাইল টোবাইল দেখলাম, দিয়ে এখন দেখি, এখন একটুখানি আলুটা ঠান্ডা জল দিয়ে রাখলাম, সন্ধ্যেটা দিই, দিয়ে তারপর আলুটাকে ভাজবো। আগে শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, সাদা সাদা দেখতে হয়েছে।